হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দেবজি স্টাডি। আমি দেবজি ফিরে এসে গেছি তোমাদের জন্য আজকে আবার নতুন একটা ক্লাস নিয়ে। তো চলো তাড়াতাড়ি করে শুরু করে দেওয়া যাক। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে আমাদের রুটিন অনুযায়ী আজকে আমাদের রিজনিং ক্লাস আছে। আজকে আমরা রিজনিংই করবো। তো আজকে আমরা রিজনিং এ করবো ভেন ডায়াগ্রাম। তো তার আগে আমি তোমাদের বলে দিই, আমি আমার এই চ্যানেলে মানে দেবজি স্টাডিতে আমি রোজ সোম থেকে শনিবার সপ্তাহে 6 দিন আমি ক্লাস দিয়ে থাকি সন্ধ্যাবেলা 8টার সময়। তো তোমরা আমাকে ফলো করছো যারা, তারা ক্লাসগুলো প্রতিদিন 8টার সময় পেয়ে যাবে। মেবি 5-10 মিনিট উপর নিচে হতে পারে। তো তার জন্য কিছু মনে করো না, কারণ নেটওয়ার্ক স্পিডের একটা ব্যাপার থাকে, অনেক সময় নেট স্লো হয়ে যায়, যার জন্য আমি আপলোড করতে পারি না ঠিক টাইমে, 5-10 মিনিট আগে পরে হয়ে যায়। তো চলো আজকে আমরা শুরু করি আমাদের যে ক্লাসটা আজকে আমরা করব। আজকে রিজনিং এ আমরা করব ভেন ডায়াগ্রাম। আর ভেন ডায়াগ্রামে 1 মার্কস তুমি একদম কনফার্ম পাবেই পাবে। আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি তোমার কাছে, যে কোনো পরীক্ষায় হোক না কেন 1 মার্কস তুমি একদম কনফার্ম ভেন ডায়াগ্রাম থেকে পরীক্ষাতে পাবেই পাবে। তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, কোনো ব্যাপার নেই। আর একদমই ইজি চ্যাপ্টার এটা। এবং আমরা রিজনিং এ এখনো পর্যন্ত আমরা 3টে পার্ট করেছি। একটা হচ্ছে ডিসটেন্স ডাইরেকশন আমরা করে নিয়েছি, আমরা শ্যাডো করেছি, আর তার সাথে সাথে আমরা অ্যালফাবেট সিরিজের আমরা কিছু অ্যালফাবেটের যে নাম্বার পজিশন আছে সেটা করেছি। তো চলো আজকে আমরা করবো ভেন ডায়াগ্রাম। আর ভেন ডায়াগ্রাম জিনিসটা কি তার আগে আমি তোমাদেরকে একবার জিনিসটা বুঝিয়ে দিই যে ভেন ডায়াগ্রাম জিনিসটা কি আছে। দেখো, ভেন ডায়াগ্রাম হয়ে গেল একটা একদম সিম্পল একটা জিনিস। এটা আমরা ক্লাস 10 বা 11 বা 12 অনেকে আমরা সেট করেছিলাম, সেট থিওরি আমরা পড়েছিলাম না, যে সেট এ একটা সেট আছে, একটা সেট বি আছে, আবার একটা সেট সি আছে। তো এগুলোর সাথে যেমন সম্পর্ক হয়, যেমন ধরো এরকম করে আমাকে কোনো সেট বলে দিল যে দুটো সেট আছে এ আর বি, আর তার মধ্যে কিছু কমন আছে আর কিছু আনকমন আছে। তার মানে কি, এই এ আর বি, এটা এ এটা বি, তো এই পার্টটা কি হয়ে গেল, কিছু কমন হয়ে গেল। সিমিলারলি এখানেও সেভাবেই আমরা করব। তো যারা এটা বুঝতে পেরেছো, মানে যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তারা এটা খুব জলদি রিলেট করতে পারবে। বা বাকি যারা আর্টস বা কমার্সের স্টুডেন্ট যারা ক্লাসগুলো দেখছো, তারা হয়তো এটা এখন রিলেট করতে পারছো না, কিন্তু আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি, কোনো চিন্তা করার কোনো ব্যাপার নেই। ধরে নাও কোনো অবজেক্ট আছে, এখানে অবজেক্ট অনেক করে কোনো পার্টিকেলস বা কোনো অবজেক্ট বা যে কোনো কিছু আছে, একে আমরা মানে ভেন ডায়াগ্রামের মেইন জিনিস কি, ধরো এ একটা অবজেক্ট আছে, বি একটা অবজেক্ট আছে, সি একটা আছে, ডি একটা আছে, কোনো অবজেক্ট আছে বা যে কিছু নাম আছে। তো এগুলোকে আমরা কি করি, এগুলোকে আমরা সার্কেল করে ডিনোট করি। ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে বলে দিই, দেখো এটা সার্কেল করেও হতে পারে, এটা ট্রায়াঙ্গেলও হতে পারে, এটা স্কোয়ারও হতে পারে, এটা তোমার যে কোনো সাইজের যে কোনো ডায়াগ্রাম কোনো কিছু একটা হতে পারে, যেটা দিয়ে আমরা এইগুলোকে সব রিলেট করছি। এখানেও এটা সেম তাই হতে পারে, এগুলো সব তাই হতে পারে। এমন কোনো মানে নেই যে এখানে তোমার সবসময় সার্কেল দিয়ে রিলেট করবে বা পরীক্ষায় সার্কেল দিয়ে দেওয়া থাকবে, এমন কোনো মানে নেই। এখানে যে কোনো ডায়াগ্রাম দিয়ে আসতে পারে, কিন্তু মেইনলি পরীক্ষাতে ম্যাক্সিমাম এটা সার্কেল দিয়েই এসে থাকে। তো দেখো এবার একটা সোজা জিনিস আমরা করব। আমরা ছোটবেলাতে যখন সায়েন্স পড়তাম, সায়েন্সে মানে বিজ্ঞানে আমরা পড়েছিলাম যে আমাদের পরিবেশ চক্র যেটা আছে, পরিবেশ চক্র। তো পরিবেশ চক্রে আমাদের যে পিরামিড আকারের হতো, সেটা কিরকম হতো, অনেকটা এরকম হতো। একদম উপরে থাকতো যে সর্বোচ্চ প্রাণী বা সর্বভুক যে সব খায়, একদম নিচে থাকতো কে, প্রাথমিক মানে যারা ঘাস পাতা এইসব, তার উপরে কারা থাকতো, তার উপরে থাকতো যারা এই ঘাস পাতা এগুলো খেয়ে বেঁচে থাকে, তার উপরে কে থাকতো যারা এই প্রাণীগুলোকে খায় বা যারা এই দুটোকেই খেয়ে বেঁচে থাকে তারা, তার উপরে একটা ঘর হতো। এই ঘরে কারা থাকতো, এই ঘরে থাকতো যারা এই দুটো জিনিসকে খেয়ে বেঁচে থাকে। আর একদম এর উপরে একটা থাকতো, এখানে কোনো প্রজাতি থাকতো বা এখানে কোনো আমাদের প্রাণী জগৎ থাকতো যারা এই আগের প্রাণীটাকে বা তার এই প্রাণীটা খেয়ে থাকে। আর একদম উপরে হয়ে যায় সর্বভুক বা সর্বোচ্চ প্রাণী, এখানে যেটা কি করে, এটা সবাইকে এরা খেয়ে থাকে। যেমন সব থেকে ভালো উদাহরণ হচ্ছে মানুষ। ঠিক আছে, মানুষ শাক পাতাও খায় আবার মাংসও খায়। তো এটা এরকমই একটা ব্যাপার হয়ে গেল। যেমন হরিণ যেমন শুধু শাক পাতা খায়, ঘাস খায়। আবার বাঘ যেমন কি করে, বাঘ যেমন শুধু মাংস খাচ্ছে, কিন্তু মানুষ কি করে, মানুষ সবই খায়। তো দেখো এবার এখানে জিনিসটা কি আছে, ভেন ডায়াগ্রাম মানে কি বোঝাতে চাইছে তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়েছি একবার। ধরো এখানে কোশ্চেন দিয়ে দিল একটা, আমি তোমাদেরকে একটা কোশ্চেন ছোট করে এখানে দেখিয়ে দিচ্ছি। ধরে নাও একটা স্কুল, ক্লাস 7 ক্লাস 8, তো এটাকে আমাকে বলে দিল যে ভেন ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো দেখো এখানে কিভাবে আমরা এটাকে প্রকাশ করব।
প্রথমে তোমরা দেখে নাও, প্রথমে আমি যেটা বলছি তোমাদেরকে, দেখো আমি যদি স্কুলকে একটা পুরো ইউনিট ধরে নিলাম, পুরোটা হচ্ছে আমার স্কুল, ঠিক আছে, এই পুরো গোল ইউনিটটা হচ্ছে আমার একটা স্কুল। ইজ ইট ক্লিয়ার? এটাকে আমি স্কুল ধরলাম। এবার দেখো স্কুলে কি হয়, স্কুলে কি শুধু ক্লাস 7 আর ক্লাস 8ই থাকে না, কোনো কোনো স্কুলে একদম কেজি নার্সারি থেকে শুরু করে 10 অবধিও থাকে, একদম পুরো ক্লাস 10 অবধিও থাকে, আবার কোথাও ক্লাস 12 অবধিও থাকে, আবার কোনো কোনো স্কুলে হয়তো ক্লাস 1 থেকে শুরু হয়, আবার কোথাও ক্লাস 5 থেকে শুরু হয়। তার মানে ওভারঅল আমি যদি দেখি কেজি থেকে 12 অবধি আমার থাকে, তার মানে কি এটা যদি আমার স্কুল হয়, মানে এটা ধরে নাও আমার পুরো স্কুলের এরিয়া। তো এবার এখানে আমি যদি ক্লাস 7 আর ক্লাস 8 এর যদি আমি দুটো শ্রেণী বসাই বা দুটো রুম যদি বার করি, তাহলে কি করে করবো, দেখো ধরে নিলাম এটা হচ্ছে আমার ক্লাস 7, ঠিক আছে, আর এখানে আমি একটা দিলাম, এটা হচ্ছে আমার ক্লাস 8। আচ্ছা, তাহলে দেখো স্কুলের মধ্যে এটা হয়ে গেল ক্লাস 7 ক্লাস 8, আর বাকি জায়গাগুলো রয়েছে, দেখো বাকি জায়গা থেকে শুধু ক্লাসই থাকে, আমার ক্লাস থাকে না, তার সাথে আমার কি থাকে, আরো অফিস থাকে, ঠিক আছে, তার সাথে কি থাকে, প্রিন্সিপালের, হেডমাস্টার বা প্রিন্সিপালের আমার অফিস থাকে, তার সাথে আরো কি থাকে, তার সাথে আরো আমাদের বাথরুম আছে, তারপরে আরো অ্যাক্টিভিটি জায়গা আছে, হল ঘর আছে, সবকিছু আছে। তার মানে কি এই যে বাকি যে জায়গাগুলো রয়ে গেল, মানে এই জায়গাগুলো কি আদার্স জিনিস সব অকুপাই করছে, ঠিক আছে, মানে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 12 অবধি অফিস, হেডমাস্টার রুম, আরো যা যা আছে, খেলাধুলার জায়গা, হল, সব মিলিয়ে পুরো এটা হয়। তার মধ্যে ক্লাস 7 আর ক্লাস 8 এটা, তো এই জিনিসটাই হয়ে গেল আমাদের ভেন ডায়াগ্রাম। তার মানে কি ভেন ডায়াগ্রাম মানে কি, কোনো একটা অবজেক্ট বা কোনো আমাদেরকে কোনো মানে একদম সিম্পল ভাষায় বলতে গেলে আমাদেরকে কিছু জিনিসের সাথে নিজেদেরকে রিলেট করতে হবে, বা এই ডায়াগ্রামটাকে আমরা রিলেট করব, ঠিক আছে। জিনিসটা তোমাদেরকে আমি বুঝাতে পারছি আশা করছি। তো যদি বুঝে গিয়ে থাকো এতদূর অবধি, তাহলে তাড়াতাড়ি করে একটা ভিডিওতে লাইক করে দাও, যাতে আমিও বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা বুঝতে পারছো এগুলো। আর তোমাদের যদি কিছু বলার থাকে তো তোমরা আমাকে কমেন্টস করে জানাতে পারো, যে যদি কোনো অসুবিধা হয় তোমাদের বা কিছু। বারবার করে বলছি, দেখো একদম ইজি কোশ্চেন যদি এটা তোমাকে দেয় পরীক্ষায়, আর যদি পরীক্ষায় যদি এইভাবে তোমাকে দিয়ে দেয় অপশন, আমি দেখিয়ে দিচ্ছি কেমন পরীক্ষায় এসে থাকে, আমি এগুলো এখন সব মুছে দিচ্ছি। পরীক্ষায় যে তোমাকে আমি বললাম 1 মার্কসের বা 2 মার্কসের কোশ্চেন আসে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে 1 মার্কসেরই কোশ্চেন আসে। ধরো এখানে দিয়ে দিল এরকম, দেখো তাহলে তোমরাই বলো এখানে কোনটা হবে। দেখো এখানে তিনটে গোল, মানে কি একটা ক্লাস, একটা স্কুল, একটা 7, একটা 8, দুটোকে রিপ্রেজেন্ট করছে। তা তিনটে কি আলাদা আলাদা হয়? হয় না। স্কুল, ক্লাস আর কি আলাদা আলাদা কখনো হয়? হয় না, ঠিক আছে। তার মানে কি এটা আমাদের, আমি এখানে বক্স করে দিচ্ছি, এটা কি আমাদের হবে না, ঠিক আছে। এবার এখানে দেখো, এখানে কেমন দিয়েছে, এখানে দুটোর সাথে কানেকশন দিয়েছে, একটাকে আলাদা রেখেছে, দেখো তাহলে এটাও হবে না, কারণ আলাদা তো কিছু থাকবেই না। স্কুলের মধ্যেই ক্লাস থাকে, একদম সোজা হিসাব ভেবে নাও, স্কুলের মধ্যেই ক্লাস থাকে। সিমিলারলি এটা দেখো, ঠিক আছে, এটাকে যদি আমি স্কুল ধরিও, ঠিক আছে, এটাকে যদি আমি স্কুল ধরেও থাকি, এটাকে যদি আমি ক্লাস 7, এটাকে আমি ক্লাস 8 ধরলাম, ঠিক আছে। আমি মানছি ক্লাস 7 এর এইটুকু পোর্শন আমার স্কুলের মধ্যে আছে, তাহলে আমার এই পোর্শনটা কোথায় গেল? আমি কি বোঝাতে পারছি তোমাদেরকে? যদি বুঝতে পেরে থাকো তাহলে তাড়াতাড়ি করে একটা লাইক করো, লাইক করে আমাকে তোমরা জানাও যে হ্যাঁ তোমরা বুঝতে পারছো। দেখো আবার বলছি, এটা যদি আমার স্কুল হয়, এটা ক্লাস 7, এটা ক্লাস 8, তাহলে দেখো এইটুকু পোর্শন ক্লাস 7 এর এটা স্কুলের মধ্যে পড়ছে, আর এইটুকু পোর্শন ক্লাস 8 এর মধ্যে পড়ছে। তাহলে এবার তোমরাই বলো, তোমরা যারা মানে আমরা তো স্কুল সবাই করেছি, তাহলে এমন কি কখনো হয়ে থাকে যে একটা ক্লাসে যদি আমার ক্লাস 7 এ যদি আমার 12টা বেঞ্চ থাকে, তার মধ্যে আমার 4টে বেঞ্চ স্কুলের মধ্যে পড়ে আর 8টা বেঞ্চ স্কুলের বাইরে পড়ে? সেটা কখনো হয়? কখনোই হয় না, ঠিক আছে। তো এখানেও সেটাই বোঝাচ্ছে। তো তার মানে দেখো এটা কি হবে? এটাও হবে না। তাহলে কোনটা হচ্ছে? এটাই পুরো স্কুল বিল্ডিং, পুরো স্কুল প্রেমিসেস, তার মধ্যে একটা হচ্ছে ক্লাস 7, ক্লাস 8, তার মানে আমার হয়ে যাবে এটা। এই কোশ্চেনটাই এরকমই পরীক্ষায় এসে থাকে, আমি বারবার করে তোমাদের বলছি এইরকমই পরীক্ষাতে এসে থাকে। একদম তোমরা নিশ্চিন্ত থাকো, জাস্ট 1 মার্কসের কোশ্চেন আছে, একদম ইজি কোশ্চেন, এরকমই কোশ্চেন আসে। এটাই একটা তোমার পরীক্ষায় কোশ্চেন আসবে,
এরকম, বাস তোমাকে করতে হবে। বা তোমরাই বলো এটা করতে কত সময় লাগবে, তুমি জাস্ট দেখবে কোনটা হবে, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, ফাইনাল এটা হবে, এটাতে ঠিক মার্ক। বাস এই হচ্ছে কোশ্চেন। এরকম কোশ্চেন এসে থাকে ভেন ডায়াগ্রাম থেকে, একদম সোজা চ্যাপ্টার আছে। আমি বারবার করে বলছি 1 মার্কস এর কোশ্চেন তোমরা একদম কনফার্ম পাবেই পাবে, মানে 1 মার্কস কোশ্চেন পাওয়ার গ্যারান্টি আমার। যে কোনো পরীক্ষায় তুমি বলো, এটা সেন্ট্রাল বলো, স্টেট বলো, রেল বলো, বা আরো যেসব এসএসসি বলো, সিজিএল বলো, সিএইচএসএল বলো, এমটিএস বলো, আরো যেসব বিভিন্ন রকমের পরীক্ষা হয়ে থাকে ক্লাস 10, ক্লাস 12, ইভেন গ্র্যাজুয়েশন লেভেলের, তো সবারই মধ্যে ভেন ডায়াগ্রামে যে কোশ্চেন আছে, ভেন ডায়াগ্রামের কোশ্চেন এরকম এসে থাকে, একদম ইজি কোশ্চেন আছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমি তোমাদেরকে আরেকটা আমি জিনিস করাচ্ছি, দেখো আই হোপ তোমাদের এটা বুঝতে পারছো, আওয়ার, মিনিট আর সেকেন্ড। ঠিক আছে, মানে ঘন্টা, মিনিট আর সেকেন্ড, সময় কথা এখানে বলা হচ্ছে। তাহলে দেখো এটা তোমরা বলো কি করে কি হবে, দেখো কি হবে এটা বলো। এখানে আগে ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে তোমরা নিজেরা করো একবার, যদি তোমরা করতে পারো তাহলে খুব ভালো, তারপর আমি তোমাদেরকে করাচ্ছি। তো বলো আওয়ার, মিনিট আর সেকেন্ড আছে, আওয়ার, মিনিট আর সেকেন্ড আমরা কিভাবে করব এখানে। দেখো রিলেট করতে পারছো, এটা কিছু রিলেট করতে পারছো কি তোমরা আগে বলো আমাকে, আওয়ার, মিনিট, সেকেন্ড এখানে কিছু বুঝতে পারছো? দেখো এটাকে যদি আমি, এটাকে ধরছি আমরা আওয়ার, এটাকে ধরছি আমরা মিনিট, এটাকে ধরছি আমরা সেকেন্ড। তাহলে এবার দেখো ঘন্টা আমি ধরলাম এখানে 5 ঘন্টা, 5 আওয়ার, তার মধ্যে আমি ধরলাম 15 মিনিট, তার মধ্যে আমি ধরলাম 30 সেকেন্ড। তাহলে এবার রিলেট করো তো, এটা যদি আমার বড়টা যদি আওয়ার হয় 5 আওয়ার, তার মানে কি এই পুরোটাই তো আমার 5 ঘন্টা, 5 ঘন্টা মানে কত ইনটু 60 করলে 300 মিনিট। তার মানে কি বড়টা পুরোটা আমার 300 মিনিট, আর 300 মিনিটের মধ্যে আমি কত মিনিট ধরছি, 15 মিনিট ধরছি। তার মানে কি ধরলাম, এই যে সার্কেলটা আমার যেটা হয়েছে, এই সার্কেলটা, এই সার্কেলটা আমার মিনিটের সাইকেল, তার মানে কি এটা 15 মিনিট। ইজ ইট ক্লিয়ার, বুঝাতে পারলাম? আচ্ছা এবার দেখো 15 মিনিট মানে কত সেকেন্ড, ইনটু 60 করলাম 6 15 90 মানে 900 সেকেন্ড। তার মানে কি এই পুরোটা হয়ে গেল আমার 900 সেকেন্ড। তাহলে 900 সেকেন্ডের মধ্যে আমি কত সেকেন্ড ধরেছি, এখানে 30 সেকেন্ড ধরেছি। তার মানে কি এই পার্টটুকু হয়ে গেল আমার 30 সেকেন্ড। ইজ ইট ক্লিয়ার, বোঝাতে পারলাম? ঠিক আছে, এটা একটা কোশ্চেন তোমাদের, যারা পেরেছো করতে তাদের, তারা এইটুকু জেনে রাখো যে তোমরা, হ্যাঁ তোমরা বেসিকটা বা প্রাইমারিটা তোমরা বুঝে গেছো, এবার জাস্ট তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো দেখো এরকম করে হবে আসে কোশ্চেন গুলো। ঠিক আছে, তো আরো অনেক ধরনের টাইপ আছে, আমি তোমাদের একটা একটা করে করিয়ে দিচ্ছি। আজকে মেনলি বলতে গেলে কোনো থিওরি বা সরি কোনো ফর্মুলা বা কোনো ট্রিক্স এরকম কিছু নয়, এটা একদমই তোমাদের বেসিক নলেজের উপর তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো টেবিল, চেয়ার আর ফার্নিচার। ঠিক আছে, এই একটা কোশ্চেন আছে টেবিল, চেয়ার আর ফার্নিচার। তাহলে তোমরা বলো এটা কি হবে। সরি সরি সরি, আর 1 2 3 4 5, আচ্ছা বলো এখানে বলো কোনটা হবে, 1 2 3 4 5 এর মধ্যে কোনটা হবে। ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানাও। এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলো কোনটা হবে, 1 2 3 4 5 কোনটা হবে। ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে তাড়াতাড়ি কি কমেন্ট সেকশনে জানাও এটা কোনটা অ্যানসার হবে, তারপর আমি তোমাদেরকে আবার বলছি। তো চলো দেখো এটা কোনটা অ্যানসার হবে। দেখো টেবিল, চেয়ার, ফার্নিচার। আচ্ছা টেবিল আর চেয়ার এগুলো তো ফার্নিচারের মধ্যেই পড়ে,
ঠিক আছে, এটা সবাই জানো। টেবিল আর চেয়ার আমাদের ফার্নিচারের মধ্যেই পড়ে। তার মানে কি, ফার্নিচার যদি আমার একটা হোল সার্কেল হয়, তার মধ্যেই আমার টেবিল আর চেয়ার পড়বে। ঠিক আছে, তার মানে বুঝতেই পারছো এটা হবে না, এটা হবে না, বাকি রইল তিনটে। তাহলে এবার দেখো, ফার্নিচারের মধ্যেই তো আমার টেবিল আর চেয়ার পড়বে। ঠিক আছে, ফার্নিচারের মধ্যে আমার টেবিল আর চেয়ার পড়বে। দেখো এখানে যদি এটাকে বড়টাকে যদি ফার্নিচার ধরি, এটাকে আমি টেবিল ধরলাম, এটা চেয়ার, এটা তো বাইরে চলে গেল, ফার্নিচারের মধ্যে তো নাই, হলো না। তো বাকি কি পড়ে রইলো? বাকি পড়ে রইলো 3 আর 4। এবার বলো কোনটা হবে? যারা কমেন্টস করে দিয়েছো তারা আশা করছি সবাই ঠিক করেছো। তো দেখো এবার কোনটা হবে। দেখো এটা যদি আমি ধরি, এটা হয়ে গেল আমার ফার্নিচার, এটা হয়ে গেল আমার টেবিল। এটাকে যদি আমি চেয়ার ধরি, তাহলে তুমি এবার বা তোমরা একদম বেসিক সেন্স দিয়ে বলো, টেবিল আর চেয়ার কি একই জিনিস? টেবিল আর চেয়ার কি একই জিনিস, বা টেবিলের কিছু পার্ট কি চেয়ার হয়? আমি যদি আজকে একটা সিঙ্গেল চেয়ার নিয়ে বসি বা একটা সিঙ্গেল টেবিল নিয়ে বসি, তার সাথে কি আমার কোনোভাবে চেয়ার বা টেবিলের কোনো পার্ট কি আমার জুড়ে থাকে? বোঝাতে পারলাম? একটা টেবিল, ধর একটা টেবিল আমি এনে রাখলাম, তো সেখানে যে তার সাথে চেয়ার কি আমার কখনো রাখা থাকে, বা টেবিলটাকে কি আমরা চেয়ার হিসাবে ইউজ করি? করি না। ইজ ইট ক্লিয়ার? বোঝাতে পারলাম? তাহলে এটাও হবে না। তাহলে কোনটা হবে? 4, মানে এটা। তো যারা যারা অ্যানসারটা ঠিক করেছো, তোমরা কমেন্ট সেকশনে গিয়ে অ্যানসার লিখেছো, অ্যানসার ঠিক করেছো, আমি তাদেরকে রেসপন্স অবশ্যই করব কমেন্ট সেকশনে গিয়ে। তাহলে দেখো এটা হয়ে গেল। এটা যদি আমি ফার্নিচার ধরি, এটা আমি ধরলাম টেবিল, এটা চেয়ার। তার মানে কি, ফার্নিচার তো অনেক ধরনের হয়, খাট আছে, আলমারি আছে, টেবিল আছে, চেয়ার আছে, ড্রেসিং টেবিল আছে, ড্রয়িং, আরো বিভিন্ন রকমের আরো অনেক কিছু আছে, টি টেবিল আছে। তো তারপর কি বাকিগুলো আমি তাদের জন্য ছেড়ে রাখলাম। তাহলে এটা হয়ে গেল টেবিল আর এটা হয়ে গেল চেয়ার। তাহলে এটা কি হয়ে গেল? এটা কি, এটা তো আলাদা, টেবিল চেয়ার তো কখনো এক নয়। ঠিক আছে, তো টেবিল চেয়ার আর ফার্নিচারের ইকুয়েশনটা তো আমার কিরকম দাঁড়াবে? টেবিল চেয়ার আর ফার্নিচারের ইকুয়েশন, আমি বাকিগুলো সব মুছে দিচ্ছি। টেবিল চেয়ার আর ফার্নিচার ইকুয়েশন আমার দাঁড়াবে, মানে সরি, ভেন ডায়াগ্রাম আমার দাঁড়াবে এরকম। ঠিক আছে, এটাই হচ্ছে একদম সিম্পল জিনিস, একদম বেসিক একটা জিনিস আছে, আর কিছু না। তো চলো আরো কয়েকটা তোমাদেরকে উপরে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 4। আচ্ছা দেখো কোশ্চেন নাম্বার 4 কি আছে। মেল ফাদার ব্রাদার। তো চলো, এটাতে আমি অপশন দিচ্ছি না, বলো কি হবে এখানে। দেখো আগে একটা ভালো জিনিস বোঝো, ফাদার এ তো মেলই হয়, ব্রাদার মেল হয়, নর্মালি তাই হয়। তো দেখো, ফাদার আর ব্রাদার এগুলো নর্মালি কি হয়? মেলই হয়। নর্মালি মানে কি, অলওয়েজ মেলই হয়। তো আচ্ছা, এবার দেখো কি করতে হবে এটাকে। এবার আমি যদি মেল ধরি, ঠিক আছে, মেলের আন্ডারে তাহলে দেখো ফাদার আর ব্রাদার পড়ছে। তার মানে একটা জিনিস কি হয়ে গেল, দেখো দেখো যদি আমি মেল ধরি, ঠিক আছে, তার মানে আমার মেলের মধ্যে তো ফাদার আর ব্রাদার পড়ছে, তাহলে আমি মেলটাকে আমি বড় করে ধরলাম, এটাকে আমি ধরলাম মেল। ঠিক আছে, এটা বুঝতে পারলে মেল। আচ্ছা এবার দেখো এখানে কি বলেছে, মেলের মধ্যে আমরা কি বলেছে, ফাদার আর ব্রাদার। আচ্ছা এবার তোমরা একটা নর্মাল জিনিস চিন্তা করো, যে এখানে কি ফাদার আর ব্রাদার আলাদা হবে? বলো আগে, ফাদার আর ব্রাদার কি আলাদা হবে? হ্যাঁ, তুমি এবার নিজের বাড়ির রিলেশনে ভেবো না যে তোমার বাবাও আছে ভাইও আছে, এটা নয়। আমি বলতে চাইছি কি, যে বাবা হয় সে তো কারুর না কারুর ফাদারও হয়, সরি ব্রাদারও হয়ে থাকে। যে বাবা হয়, ঠিক আছে, আজ ধরে নাও তোমার বাবা কাকা দুজন আছে, ঠিক আছে, ধরো তোমার বাবা কাকা দুজনই আছে, আর এটা হচ্ছে তুমি, ঠিক আছে। তো এবার দেখো একদম বেসিক ভাবে তোমরা বোঝো, দেখো বাবার ক্ষেত্রে, ঠিক আছে, সে হচ্ছে কি তোমার বাবা। এবার আমি যদি এনাকে যদি আমি এখন ইন্ডিকেট করি, দেখো ইনি হয়ে গেল তোমার বাবা, ঠিক আছে,
এই রিলেশনটা কি হয়ে গেল, এটা ফাদারের রিলেশন হয়ে গেল। আর এই রিলেশনটা কি হবে, এটা তো ব্রাদারের রিলেশন হবে। ঠিক আছে, বুঝতে পারছো জিনিসটা? তার মানে কি এরকম হবে আলাদা আলাদা? আলাদা আলাদা কখনোই হবে না। আচ্ছা ঠিক আছে, এবার দেখো এরকম কি হবে, বাবা বাবার মধ্যে দাদা, বা বাকিটা দাদা ছাড়া অন্য কিছু। দেখো এটা মানে কি, এটাকে যদি আমি ফাদার ধরি, তাহলে ফাদারের মধ্যে যারা ব্রাদার হয় তারা কি সবাই ফাদার হয়? আমি কোন সেন্সে বলছি দেখো, ধরে নাও এখানে আমি জিনিসটা ভালো করে বুঝবে। দেখো আমি এটা কি ধরলাম, ফাদার মানে বাবা, আর এখানে আমি ধরলাম কাকা তোমার। ঠিক আছে, তো এখানে আছো তুমি, ঠিক? এবার দেখো এটা যদি আমার ফাদার হয়, ঠিক আছে, আর এটা হয়ে গেল আমার এইটুকু কি ব্রাদার, তার মানে কি যে ফাদার হবে সে কি সবসময় ব্রাদারই হবে? আগে আমাকে এটা বলো। এটাকে তুমি নর্মাল সেন্স দিয়ে ভেবে দেখো, তার মানে কি এখানে ফাদারের মধ্যে যে ব্রাদার আছে, তো ব্রাদার ছাড়া কি আর অন্য কোনো কিছু এখানে হতে পারে? আর কি কিছু হবে ফাদারের মধ্যে? সেই এখানে যদি রিলেশনে দেখি, দেখো এটাও তো সেই এর ব্রাদারই হচ্ছে। এমন তো নয় যে এখানে সিস্টার হবে বা কাজিন হবে বা অন্য কিছু হবে, সেটা তো নয়। আগে বুঝতে পেরেছো? তাহলে কি হবে, এটাও হবে না। তাহলে কি হবে দেখো, এটা দেখো, এটা হচ্ছে, রিলেট করতে পারছো? দেখো এটাকে যদি আমি ফাদার ধরি, এটাকে যদি আমি ব্রাদার ধরি, ঠিক আছে, এবার রিলেট করো। দেখো মেলের মধ্যে ফাদার আর ব্রাদার থাকে, ঠিক আছে। আচ্ছা আরো এখানে অনেক কিছু থাকে, আমি এখানে ছেড়ে গেছি, আঙ্কেলস থাকে, সন্স থাকে, গ্র্যান্ডফাদার থাকে, গ্র্যান্ডসন থাকে, ঠিক আছে। তো এরকম করে থাকলে বাকি জায়গাটা ছাড়া আছে, দুটো মিলে করা আছে। তো এবার দেখো এই দুটোর মধ্যে তোমরা জিনিসটা এবার এখানে একটু বোঝার চেষ্টা করো। দেখো ফাদার আর ব্রাদার, আচ্ছা যে বাবা হচ্ছে সে কি সবসময় ব্রাদার হবে কারুর? এমন তো হতেই পারে যে যে তোমার বাবা সে একমাত্র, ধরে নাও দাদু তোমার, তারপরে বাবা, তারপরে তুমি। তো তোমার যে বাবা, ঠিক আছে, সে তোমার দাদুর একমাত্র ছেলে। তাহলে কি, তাহলে তো সে তো একাই ফাদার হচ্ছে তোমার। তো সে তো কারুর ব্রাদার এখানে হচ্ছে না, তার মানে কি সব ফাদার ব্রাদার হবে না। ঠিক আছে, আবার সেম দেখো, ধরে নাও এখানে বাবা আছে, তুমি আছো, আর তোমার ভাই আছে। ঠিক আছে, তো এবার দেখো তুমি আর তোমার ভাই আছো, তোমরা কি হচ্ছে, ব্রাদার হচ্ছ। ঠিক আছে, ব্রাদার হচ্ছে, কিন্তু এখানে কি কেউ তোমাদের দুজনের মধ্যে কি কেউ এখন ফাদার আছে যতক্ষণ না বিয়ে হচ্ছে বা কিছু হচ্ছে না? ঠিক আছে, তার মানে কি আবার কিছু ব্রাদার্স সিঙ্গেলও হবে। আবার ধরে নাও, যেটা আমি তখন তোমাদেরকে বললাম, যে কিছু মেল হয় যারা বাবাও হচ্ছে আবার দাদাও হচ্ছে। মানে এই পোর্শনটা দেখো, এই পোর্শনটা দুটো পার্টির সাথেই মিলছে, তার মানে কি দুটো পার্টি কমন। তার মানে কি এইখানে যে আছে, এই পোর্শনটাতে যে আছে, এ কি আছে, এ ফাদারও আছে প্লাস ব্রাদারও আছে। ইজ ইট ক্লিয়ার? কি করে হচ্ছে দেখো, এই সেম প্রসেস। ঠিক আছে, তোমার বাবার যদি কোনো ভাই বা দাদা থেকে থাকে, তাহলে দেখো তোমার বাবাকে তুমি দেখো, তোমার বাবা তাহলে কি হচ্ছে, তোমার রেসপেক্টে বাবা হচ্ছে, আবার তোমার কাকার রেসপেক্টে বা তোমার বাবার যে ভাই বা দাদা আছে তার রেসপেক্টে সে ব্রাদার হচ্ছে। ঠিক আছে, তার মানে কি তার ক্ষেত্রে এই পার্টটা পড়ে যাচ্ছে। ইজ ইট ক্লিয়ার? আমি বোঝাতে পারলাম তোমাদেরকে? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো, ভিডিওটাকে আরেকবার ব্যাক করে দেখো, ব্যাক করে দেখে আরেকবার বোঝার চেষ্টা করো এটাকে। তো চলো দেখো, 4টে কোশ্চেন তোমাদেরকে আমি করিয়ে দিলাম। ঠিক আছে, ভেন ডায়াগ্রাম থেকে এরকমই কোশ্চেন এসে থাকে, আমি আবার বারবার করে বলছি, একদম সোজা কোশ্চেন এসে থাকে, তোমাদেরকে জাস্ট এটা খালি একটু বুঝে খালি করতে হবে যে কার আন্ডারে কে পড়ে। তো এত দূর যদি বুঝতে পেরে থাকো, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।
বারবার করে বলছি, বন্ধুদের সাথে যত বেশি পারো তত বেশি করে শেয়ার করো ভিডিওটাকে, কারণ যত বেশি শেয়ার করবে তত তোমার সাথে সাথে তারাও শিখতে পারবে, আর তুমি যত লাইক করবে ভিডিওটাকে আমি তত মোটিভেট পাবো তোমাদেরকে নতুন নতুন ভাবে আরো বিভিন্ন ভাবে শেখানোর জন্য। আরো কারণ সিলেবাস এখনো প্রচুর বাকি, জাস্ট আমরা এখন হয়তো মেবি হয়তো 2% হয়তো আমরা শেষ করেছি, 2% হয়তো আমরা শেষ করিনি। তো চলো তাড়াতাড়ি করে করতে থাকো। আর তার সাথে সাথে যারা আজকে নতুন এসছো আমার ক্লাসে, যারা আজকে আমার ক্লাস প্রথম দেখছো, তাদেরকে বলছি ভিডিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি মানডে টু স্যাটারডে আমি সপ্তাহে 6 দিন ক্লাস নিয়ে আসি সন্ধ্যাবেলা 8টার সময়। তো চলো তোমরা, আচ্ছা এবার দেখো কোশ্চেন নাম্বার 5, ডগস, ক্যাটস, পেটস। এটা বলো কি হবে? এখানে আমি অপশন দিচ্ছি না, কারণ অপশন দিতে গেলে সময় যাচ্ছে অনেক। দেখো আচ্ছা আচ্ছা এবার দেখো ডগ। ডগ কি হয়? আমরা পেট করেও রাখি, আবার স্ট্রিট ডগও হয়, তাই তো? আচ্ছা ওয়াইল্ড ডগও হয়, ঠিক আছে। ক্যাটের ক্ষেত্রেও তাই সেম, পেট ক্যাট হয়, স্ট্রিট ক্যাট হয়, ওয়াইল্ড ক্যাটও হয়, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো, দেখো পেট, দেখো আমি যদি তিনটার মধ্যে ধরি তাহলে আচ্ছা আরেকটা জিনিস কি, পেট। আমি যদি পেট ধরি, পেট কি হয়? ডগ হয়, ক্যাট হয়, বার্ডস হয়, ফিশ হয়, আরো অনেক কিছু হয়, ঠিক আছে। তার মানে কি, দেখো পেটস এর মধ্যে আমার কিছুটা পার্ট আমার ডগ আর ক্যাট পড়ে, ঠিক আছে। এটা বুঝতে পেরেছো আই হোপ। তো দেখে নাও, দেখো পেটস এর মধ্যে কিছুটা পার্ট আমার ডগ আর ক্যাট পড়ে। আচ্ছা আর কি হয়? আর পুরো আর যত ডগ ক্যাট আছে সবাই কি আমার পেটস হয়? হয় না, হয় না, তাই তো? আচ্ছা তাহলে তোমরা কি করবে, এটাকে কি করে করবে? দেখো তোমরা কি করে করবে, আমি তোমাদের জিনিস দেখাচ্ছি। টি ডট, এটা লিখে নাও বা দেখে নাও, ডিবি জেআইটি STUDY। এটা হয়ে গেল আমার টেলিগ্রামের লিংক। তোমরা কি করবে, এখানে কোশ্চেন নাম্বার 5 ভেন ডায়াগ্রাম, আজকে কত নম্বর ক্লাস হচ্ছে তোমরা দেখে নেবে, আজকে পারলে আজকে ডেটটা দিয়ে দিও, আর এইখানে তোমরা আমাকে অ্যানসারটা পাঠিয়ে দিও। যদি তোমাদের অ্যানসার ঠিক হয় আমি তোমাদেরকে অবশ্যই রেসপন্স করব, টেলিগ্রামে তোমাদেরকে আমি রেসপন্স করব। আচ্ছা আর তার সাথে সাথে কি, দেখো আমি এখানে তোমাদেরকে এটা করিয়েও দেবো। সেটা হয়ে গেল আমার টেলিগ্রাম। লিখে নাও t.me/devjitstudy। আচ্ছা চলো, এই দেখো ক্যাট মুছে গেল, CATS ক্যাটস। আচ্ছা এবার দেখো তাহলে কি হচ্ছে, এটা হয়ে গেল আমার পেট। আচ্ছা পেটের মধ্যে আমার কিছু ডগস পড়ে, কিছু ক্যাটস পড়ে। আচ্ছা আরেকটা জিনিস কি হয় তার সাথে, দেখো সব ডগস কি আমার পেটস হয়? হয় না। আচ্ছা আর কি, সব ক্যাটস কি আমার পেটস হয়? সেটাও হয় না। তার মানে কি দাঁড়াচ্ছে, কিছু ডগস আমার পেটস হয়, আবার কিছু ক্যাটস আমার পেটস হয়, সরি এটা ডগ, এটা ক্যাট। আচ্ছা কেউ আবার এখানে এটা করো না যে ডগ আর ক্যাটকে আবার কেউ এরকম করে মিলিয়ে দিও না, যেটা ডগ এটা ক্যাট, এটা ডগ ক্যাট মিলিয়ে দিলে সেটা কোনোদিনও হয় না, সেটা সবাই জানো। তো ভুলবশত কেউ করে দিও না, কারণ জানো সবাই, কিন্তু ডায়াগ্রাম কিভাবে অ্যাপ্লাই করবে সেটা অনেকে হয়তো বুঝতে পারো না। তবে দেখো এটা যদি আমার পেটস হয়, তার মানে কিছু পেটস এর মধ্যে কিছু হয়ে গেল আমার ডগ। দেখো যেখানেই আমার দুটো সার্কেল বলে নয়, যেখানেই আমার দুটো ডায়াগ্রাম আমার একটা আরেকটার উপরে আমার ক্রস করবে, ঠিক আছে, তো সেখানেই মনে রাখবে সেটা আমার কমন হয়ে যাচ্ছে। তাহলে এই পার্টটায় কি হচ্ছে, দেখো এই পার্টটাতে আমার যে ডগস আছে তারা কেমন? পেট। বুঝতে পেরেছো? আবার সিমিলারলি এখানে দেখো এই পার্টে যে আমার ক্যাটস আছে, সেই ক্যাটসটা কি আমার পেট, ঠিক আছে। আর এই যে আমার এই যে বাকি পার্টটা আমার যেটা রয়ে গেল ডগ, এই ডগটা কি আমার মেইনলি স্ট্রিট ডগ হতে পারে, ওয়াইল্ড হতে পারে, ঠিক আছে, তারপরে হাউন্ড হতে পারে, এখানেও সেম তাই, স্ট্রিট, তারপরে হচ্ছে ওয়াইল্ড হতে পারে, ঠিক আছে। তো এটা বুঝতে পেরেছো তোমরা? আর যারা এটা নিজেরা করতে পারছো, তোমরা যদি চাও
তোমরা নিজেরা এরকম কোশ্চেন আরো নিজের মন থেকেও বানাতে পারো, বা তোমরা নেটে সার্চ করতে পারো। নেটে সার্চ করলে তোমরা ভেন ডায়াগ্রামে প্রচুর কোশ্চেন পেয়ে যাবে, তোমরা সেখান থেকে কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। আর তোমরা চাইলে আমাকে সেগুলো করে পাঠাতে পারো টেলিগ্রামে, বা তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে আমাকে টেলিগ্রামে পাঠাতে পারো তোমরা, আমি সেখান থেকে অবশ্যই সেগুলো দেখে নেবো। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো চলো এই টাইপটাও হয়ে গেল। দেখো আমি তোমাদেরকে আলাদা আলাদা সব ডায়াগ্রাম করাচ্ছি, কেন করাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে এখানে কি কি ডায়াগ্রাম আমার এসে থাকে বা কেমন কেমন টাইপের আমার ডায়াগ্রাম আসে। তো চলো এরপরে আরেকটা আমরা ডায়াগ্রাম করব। এই ডায়াগ্রামটা হচ্ছে আচ্ছা লাস্ট একটা আজকের মতো করছি। ফিমেল মাদার ডক্টর, ঠিক আছে। এটা দেখো, এটা আমরা আজকের মতো এটাই আমরা লাস্ট করব আজকে ফিমেল মাদার আর ডক্টর এর যে ভেন ডায়াগ্রাম হবে, এই ভেন ডায়াগ্রামটাই আজকে আমরা লাস্ট ভেন ডায়াগ্রাম করছি, কারণ টাইমও হয়ে এসছে ক্লাস শেষ হওয়ার। আর নেক্সট দিন আমরা এই চ্যাপ্টারটাকে আরো কয়েকটা কোশ্চেন করে নেব। আর তার সব থেকে ভালো রাস্তা হচ্ছে যে কালকে আমাদের ডাউট ক্লাস আছে। তো ডাউট ক্লাসে আমি আগের দিন ম্যাথের যেটা স্কোয়ার আর কিউব করিয়েছি ম্যাথের লাস্ট ক্লাসে, তো সেই লাস্ট ক্লাসের স্কোয়ার আর কিউব আমি তোমাদেরকে আরো কিছু কোশ্চেন করিয়ে দেবো প্র্যাকটিস, আর তার সাথে ভেন ডায়াগ্রামও করিয়ে দেবো। কালকে ডাউট ক্লাসে একদম পুরো ফুল ইউটিলাইজেশন হবে কাল। তো জাস্ট এ মিনিট। আচ্ছা দেখো কি করে করব দেখো। আচ্ছা ফিমেল আর মাদার, দেখো মাদার তো ফিমেল হয়, এটা তো সবাই জানো। মাদার সবসময় ফিমেলের মধ্যেই পড়ে, এটা তোমরা সবাই জানো, এখানে কোনো ডাউট নাই। তো শুধু একটা কেস আছে যেখানে অনেক সময় জেন্ডার চেঞ্জ হয়ে যায়, আই হোপ তোমরা বুঝতে পারছো কি। তো চলো কোনো ব্যাপার নয়, সরি আমি আবার সেটা লিখতে যাচ্ছিলাম এখানে। সব ফালতু কাজ করে সময় নষ্ট করে লাভ নেই, তার থেকে বরং এগুলো পড়াশোনা করো, এগুলো শেখো, কাজে আসবে বেশি। দেখে টাইমও নষ্ট, নেটও নষ্ট, সময়ও নষ্ট, নিজের দিনটাই বরবাদ। তো চলো ওসব আর তো কথা বাড়িয়ে লাভ নেই। আচ্ছা এবার দেখো, তো মাদার এটা কি ফিমেলের মধ্যেই পড়ে, তার মানে কি ফিমেলের একটা পার্ট আমার হয়ে যাবে মাদার। ইজ ইট ক্লিয়ার? আমি তোমাদেরকে বোঝাতে পারলাম এটা, তাহলে ফিমেলের একটা পার্ট মাদার হয়ে যাবে। আচ্ছা এবার একটা জিনিস দেখো, ডক্টর, ডক্টর আমার কি হয়, মেলও হয় ফিমেলও হয়, বুঝলে? এটা ডক্টর আমার মেলও হয় ফিমেলও হয়। তাহলে দেখো ফিমেলের মধ্যে আমার মাদার্স পড়ছে, আবার ডক্টরস আছে আমার এখানে মেল আর ফিমেল। এবার একটা জিনিস আমাকে বলো, এইভাবে তোমরা যখন এখন যারা তোমরা প্রথম প্রথম ক্লাসটা শুরু করছো বা যারা প্রথম এগুলো করছো, তোমরা আগে একটু নিজে বুঝে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তো দেখো এখানে মেল আর ফিমেল দুই টাইপের ডক্টর হয়, ইজ ইট ক্লিয়ার? বোঝাতে পারছি? আচ্ছা এবার দেখো, যে মেল ডক্টর হয় তার মধ্যে তো কেউ ম্যারিড হয়, আবার কেউ আনম্যারিড হয়, ঠিক আছে? কেউ ম্যারিড হয়, কেউ আনম্যারিড হয়। সিমিলারলি ফিমেলের ক্ষেত্রেও কেউ ম্যারিড হয়, কেউ আনম্যারিড হয়। ম্যারিডের মধ্যেও আবার কেউ মাদারও হয়। বোঝাতে পারলাম? দেখো লিঙ্কটা আমি কিভাবে তোমাদের কানেক্ট করছি। ফিমেল, ফিমেলের মধ্যে মাদার্স হবে, কারণ মাদার্স ফিমেলই হয়, যেটা বললাম এই মাত্র, একটা কন্ডিশন বাদ দিয়ে। ছেড়ে দাও এসব, ভেবে লাভ নেই, সময় নষ্ট করেও লাভ নেই। আর ভালো বলছি, দেখা বন্ধ করো, পড়াশোনা করো, কাজে দেবে বেশি। তো চলো, ফিমেল আছে, ফিমেলের মধ্যে মাদার্স, ঠিক আছে? আচ্ছা এবার ডক্টরস আছে, দেখো ডক্টরসে আমি যদি এই পার্টটুকু শুধু ধরি, এটা আমার ফিমেলসের মধ্যেই পড়ছে, তো তার মানে কি ডক্টরের একটা পার্ট আমার ফিমেলের মধ্যে পড়ছে। আচ্ছা তাহলে আমি এইটুকু মুছে দিচ্ছি, দেখে নাও। এটা আজকে আমাদের লাস্ট কোশ্চেন, আর কোশ্চেনটা একটু বেশ ভালো কোশ্চেন ছিল, একটু অন্য ডায়াগ্রামের কোশ্চেন হবে এটা। এতক্ষণ আমরা যে ডায়াগ্রাম করছিলাম, তো যারা এটা করতে পারছো বা মনে হচ্ছে করতে পারবে, ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে তোমরা নিজেরা খাতাতে এগুলো চেষ্টা করো, আর হয়ে গেলে মিলিয়ে নাও আমি যেটা করার পরে। আর তারপর আমাকে তুমি টেলিগ্রামে পাঠিয়ে দিতে পারো, টেলিগ্রামের লিংক আমি তোমাকে এখানে দিয়ে দিয়েছি ভিডিওতে। আচ্ছা চলো এটা করা যাক। দেখো ফিমেল, ঠিক মেল ফাদার যেটা আমরা করেছিলাম, মেল ফাদার ব্রাদার যেটা করেছিলাম, সেম তাই ফিমেল এটা, ঠিক আছে?
এটা ফিমেল। দেখো ফিমেলের মধ্যে এবার দেখো ভালো করে, এটাকে আমি কি ধরবো, এটাকে আমি মাদার ধরতে পারি। তার মানে কি সব ফিমেল তো মাদার হয় না, কিছু আমার সিস্টার্স আছে, কিছু আমার এল্ডার সিস্টার আছে, এল্ডার মাদার আছে, গ্র্যান্ড মাদার আছে, এরকম অনেক রকমের আছে, আন্ট আছে। তো হয়ে গেল আমার এটা। এবার দেখো ডক্টরস, কি বলেছিলাম ডক্টরস এর মধ্যে আমার কিছু ফিমেলও হতে পারে, আবার সেই ফিমেলের মধ্যে কিছু আমার মাদার্সও হতে পারে। তাহলে আমি ডক্টরটাকে আমি এইভাবে ডিনোট করলাম, বুঝতে পেরেছো এটা? দেখো ডক্টরসকে আমি এইভাবে ডিনোট করলাম, ভালো করে বুঝবে, এটা খুব একটা ভালো কোশ্চেন ছিল। এটাকে আমি ডক্টর ডিনোট করলাম। এবার দেখো এই যে পার্টটা আমি যেটা পেলাম, এটা কি পেলাম, যে ডক্টর আছে সে ফিমেল হচ্ছে, তার সাথে সে মাদারও হচ্ছে। বোঝাতে পেরেছি এটা? যে ডক্টর হচ্ছে তার সাথে সে কি হচ্ছে, সে ফিমেলও হচ্ছে, আর তার সাথে সে মাদারসও হচ্ছে। কারণ দেখো এখানে কটা সার্কেল মিট করছে, ছোট সার্কেল, বড় সার্কেল আর এই সার্কেল, তিনটে সার্কেল এখানে একসাথে মিট করেছে, ক্রস করছে একে অপরকে। তার মানে এখানে তিনটেরই কমন পার্ট আসবে। যটা সার্কেল একসাথে যেখানে মিট করবে, এখানে কটা সার্কেল মিট করছে, দুটো, তার মানে কি দুটোরই কমন পার্ট এখানে থাকবে। সিমিলারলি এখানে তিনটে সার্কেল মিট করছে, তাহলে তিনটেরই কমন পার্ট হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো আমি এই পার্টটাকে ধরছি, এটাকে তোমরাই বলো কি হবে। ভিডিওটাকে পজ করো, ভিডিওটাকে পজ করে এখন দেখো কত টাইম হচ্ছে। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 এই পার্টটা কত হবে আমাকে বলো। দেখো এই পার্টটা আমার কত হবে, কি হবে এটা, এটা কার মধ্যে আছে, এটা ফিমেলের মধ্যে আছে আমার, আর তার সাথে সাথে ডক্টরের মধ্যেও আছে। মানে কিছু ডক্টর আছে যারা আমার ফিমেল আছে, যারা এখনো ম্যারিড হয়নি বা যারা এখনো মা হয়নি। হয়ে গেল এটা। আর এই যে আমার পার্টটা যেটা রইলো, এই পার্টটা ডক্টরের, এই পার্টটা তাহলে কে হয়ে গেল, আমার মেল। বোঝাতে পারলাম? তাহলে এই ডায়াগ্রামটা এরকম করেই হবে। ঠিক আছে, তাহলে চলো আজকে ক্লাস অনেক হয়ে গেল। আমি চেষ্টা করি তোমাদেরকে যে একটা পার্টিকুলার টাইম ধরে করানো, অনেক সময় বেশি হয়ে যায়, বারবার করে বলেছি। কোনোদিনও হয়তো 5-10 মিনিট বেশি হতে পারে, আবার কোনোদিনও 5-10 মিনিট কম হতে পারে। আর তুমি হয়তো আমাকে দেখে বুঝতেই পারছো যে গরম লাগছে, ফ্যান চলছে না, আমি ঘামছি যথারীতি, কিন্তু কিছু করার নেই, ফ্যান চালালে তোমরা এখন ভালো আওয়াজ পাবে না। তো এটা যারা বুঝতে পেরেছো, আমি আবার বলছি, একটা যারা বুঝতে পেরে গেছো আজকে যে 6টা কোশ্চেন আমি করানো, এই চ্যাপ্টারটা যারা বুঝতে পেরে গেছে তাদের কোনো অসুবিধা নেই। আমি কালকে যখন ডাউট ক্লাস করাবো, ডাউট ক্লাসে তোমরা ইজিলি কোশ্চেনগুলো জাস্ট চুরি মেরে করতে পারবে। আর এখান থেকে 1 মার্কসের কোশ্চেন একদম কনফার্ম আসবেই আসবে। আমি বারবার করে বলছি, যে কোনো পরীক্ষাতে হোক না কেন 1 মার্কসের কোশ্চেন এসেই থাকে এটাতে। আর যারা বুঝতে পারেনি তাদেরকে আমি আরেকবার বলছি, তোমরা ভিডিওটাকে একবার রিমাইন্ড করো, ভিডিওটাকে রিমাইন্ড করে একবার দেখে নাও আরেকবার করে। তার সাথে সাথে যারা বুঝে গেছো বা ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিও, আর চ্যানেলটাকে যারা নতুন আজকে এসছো তারা সাবস্ক্রাইব করে নাও। আর তার সাথে কি করতে হবে, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে তারা এগুলো শিখতে পারে। এগুলো খুব ইন্টারেস্টিং ক্লাস আছে, খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার আছে। তো বাস আজকের জন্য এতটাই রাখছি। আবার কালকে দেখা হচ্ছে ডাউট ক্লাসে। আবার ডাউট ক্লাসে কালকে আমরা কি করব, কালকে আমরা রিজনিং এর এটা করব, আর তার সাথে আমরা ম্যাথসের আগের দিন যে স্কোয়ার আর কিউব পড়েছিলাম সেগুলোকে আবার আমরা ঝালিয়ে নেবো একবার করে। বাস আর কিছু না, আজকের জন্য এতটাই রাখছি। দেখা হচ্ছে কালকে, ততক্ষণের জন্য টাটা।